نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكف والنظير وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه الذي أرسله رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة فبصر به بعد الكلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين فأصحابه الغر الميامين من تصرت عين بنظر ووعت أذن فيها خبر فسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إنه هو السميع البصير সম্মানিত মসজিদের মুসল্লি, যাবতীয় প্রশংসা, গুণগান, তারিফ, হামদ, সানা, সাজদা, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের সন্তান সন্তানাদি সমস্ত কিছু মহামহিম প্রতিপালক রব্বে কারীম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু এর জন্য, যে মহান আরশের মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে রব্বে কারীমের পছন্দের জায়গা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরগাহে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জটিল একটি বিষয় আপনাদের সামনে খোলাসা করব। প্রথমে আজকের বিষয়টি নির্বাচন করতে চেয়েছিলাম যে ইহুদি জাতি অভিশপ্ত হওয়ার 10টি কারণ। 10টি কারণ থেকে এটা হয়ে গেছে 12টি কারণ, 12টি কারণ থেকে হয়ে গেছে 16টি কারণ। তারা যে অভিশপ্ত, এই অভিশপ্ত হওয়ার 12টি কারণ রয়েছে। তবে ইহুদি জাতি অভিশপ্ত হওয়ার এই কারণগুলো বলার পূর্বে পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস, পবিত্র ভূমি ফিলিস্তিন, জেরুজালেম, এই বিষয়ের গুরুত্ব আমাদেরকে জানতে হবে। এই বিষয়ে আমার একটি লম্বা গবেষণা রয়েছে। বিষয়টি আমি ইনশাআল্লাহ আমার এমফিল এর কাজে ব্যবহার করবো ইনশাআল্লাহ। তো ধারাবাহিকভাবে যদি আলোচনা করি তাহলে হয়তো বা আপনারা উপকৃত হতে পারবেন, আমার গবেষণাটিও ইনশাআল্লাহ অনেক কাজে দিবে। তো সেই দৃষ্টিকোণ থেকে পবিত্র ভূমি ফিলিস্তিন কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা কি, এর জন্য এত কামড়াকামড়ি, মারামারি, বাইরাবাইরি, এর ঘটনাটা কি, এটাও আমাদেরকে একটু জেনে নেওয়া প্রথমেই জরুরি বলে মনে করছি। তো ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র ভূমি ফিলিস্তিন তথা জেরুজালেম কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এর ফজিলত কি রয়েছে, এই বিষয়গুলো আমরা পয়েন্ট আকারে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। এর পরবর্তী আমরা আবার যেই মাসে যেই সপ্তাহে আপনাদের সামনে উপস্থিত হব, সেই দিন আমরা এর পরের যে ধারাবাহিক যে আলোচনা ইহুদি জাতির বিশ্বাস, যদিও কিছু চলে আসতে পারে আলোচনা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে, তবে একেবারে গোছানোভাবে ইহুদি জাতির ইতিহাস থেকে আবার আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 21শ শতাব্দীতে আপনারা যে দেখতে পাচ্ছেন মুসলিম জাতি, মুসলিম মিল্লাত, আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে অথবা আমরা যারা জন্মগ্রহণ করেছি 90-এর দশকে, আপনারা আমাদের অনেক মুরব্বী আছেন, আপনারা আরো আগে থেকে দেখতে পাচ্ছেন ফিলিস্তিন নামক একটা ভূমি আছে মধ্যপ্রাচ্যে। সমস্ত মুসলিম উম্মাহ এই ভূমিটির জন্য খুব কষ্ট পায়, কারণ এখানে আপনারা দেখেন প্রায় সময় ইসরায়েলি, ইহুদি, কিছু বর্বর হানাদার বাহিনী নিয়মতান্ত্রিক ভাবে, একেবারে স্পেসিফিক ভাবে বিভিন্ন সময়ে তারা নির্বাচন করে রেখেছে
সময়গুলো তাদের নির্বাচিত করা, যে কোন সময় ফিলিস্তিনবাসী হোক, গাজাবাসী হোক, রামাল্লাবাসী হোক, জেরুজালেমের মুসলিমদেরকে, আল আকসার আশেপাশের মুসলমানদেরকে নির্দিষ্ট সময় তারা পরিকল্পিতভাবে তারা হয় অত্যাচার করবে, হয় আল আকসার মসজিদ দখল করে রাখবে। এটি কিন্তু আন্তর্জাতিক সীমানা। আল আকসা যে মসজিদটি রয়েছে, এই মসজিদটি হচ্ছে একটি আন্তর্জাতিক সীমানা, জাতিসংঘ কর্তৃক নির্ধারিত। এইটি একটি আন্তর্জাতিক সীমানা। এটা কেউ না মুসলমানরা পুরোপুরি দখল করতে পারবে, না ইহুদিরা, না খ্রিস্টানেরা। এটা সবার জন্য থাকবে উন্মুক্ত স্থান। মুসলমানরা আল আকসা ইবাদত করবে, ইহুদিরা দ্য গ্রেট ওয়াল, তাদের যে একটা ওয়াল আছে সেই ওয়ালের সামনে তারা মাথা টুকবে। খ্রিস্টানদের বেথেল হাম আছে, যাকে আপনারা বলেন বাইতুল হাম, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বিজড়িত, ঈসা আলাইহিস সালামের জন্ম বিজড়িত জায়গা। তো এই জায়গাগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সম্মানিত উপস্থিতি, তবুও কেন তারপরেও কেন তারা নির্দিষ্ট সময়ে, আপনারা দেখবেন, আমি কিছুদিন আগে এই কথাটি বলেছি, আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা বুঝবেন, তারা প্রায় সময় খেয়াল করবেন রমাদান মাসে তারা মুসলিমদের উপর বেশি চড়াও হয়। ইরাকের সাদ্দাম হোসেনকে ফাঁসি দিতে হবে ঈদের দিনে, বুঝেন? মুসলমানদেরকে ফিলিস্তিনের আল আকসা মসজিদ থেকে বের করে দিতে হবে, মসজিদের ভিতরে হামলা করতে হবে রমাদান মাসে। শিয়ারা মুসলমান নয়, শিয়াদের ভিতরে অনেক গ্রুপ আছে। সবচেয়ে নিকৃষ্ট যে শিয়া রাফেদা, তাদেরকে আমাদের ইমামগণ, মক্কা মদিনার আলেম ওলামায়ে কেরাম, ফতোয়া লাজনা দায়মা, ইমাম ইবনে তাইমিয়া সহ পরবর্তী সমস্ত আলেমগণ তাদেরকে মুসলমান হিসেবে ধরতে না আছে। আপনি আমি অনেক উদার, আমি বলছি, আমি খারাপ ভালো বলছি না, আপনি আমি অনেক উদার, আমরা ধরেই নিলাম শিয়ারা, ইরানিরা তারা মুসলমান, ধরে নিলাম। এই শিয়াদের উপর, ইরানিদের উপর যারা ইহুদিরা যখন হামলা করবে, সেটাও তারা বেছে নিবে রমাদান মাসে। গত রমাদান মাসে থেকে শুরু হয়েছে এই মারামারি। সম্মানিত উপস্থিতি, এর একটি পিছনে আমি আপনাদেরকে বলছি, এর পিছনে একটি বড় ধরনের কারণ রয়েছে। কি কারণে তারা মুসলমানদের পবিত্র দিনসমূহকে বেছে নেয়? এর একটি বড় কারণ হচ্ছে আপনাকে আমাকে চরমভাবে লাঞ্ছিত করার জন্য, যে তোদের এটা ধর্মীয় দিন, তোদের এটা উপাসনার দিন, তোদের এটা ইবাদতের দিন, তোদের এটা আনন্দের দিন। এই দিনগুলোকে স্পেসিফিক ভাবে আমরা টার্গেট করব এবং এই দিনগুলোতেই তোদের উপর নির্মম নিষ্ঠুরতা চালাবো। প্রথম কথা। দ্বিতীয় কথা, উত্তরতে ভাই বলতেছিলেন, আমাদের দিনী ভাই হেদায়েতুল্লাহ মেহমানদের একটি বই আছে, থার্ড ওয়ার্ল্ড অর্ডার, ফার্স্ট ওয়ার্ল্ড অর্ডার থেকে থার্ড ওয়ার্ল্ড অর্ডার, বর্তমান বিশ্ব ব্যবস্থার উপরে হেদায়েতুল্লাহ মেহমান 25 বছরের গবেষণালব্ধ একটি বই লিখেছেন। এখানে তিনি বলছেন পৃথিবীর ইতিহাস আবর্তিত বিবর্তিত হয়েছে 4টি জিনিসকে কেন্দ্র করে, 4টি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। আজকের বিষয়টা একটু জটিল, এর ভিতরে গরম। দেখেন, গবেষণালব্ধ বিষয়ে একটু আপনাদের বোঝা উচিত, একটু ধীর স্থির ভাবে চিন্তা করেন। যারা বড়রা আছেন তারা তো বুঝতে পারবেন, ছোটরা কতটুকু বুঝতে পারবে আমি জানি না, তবে প্রারম্ভিকা একটু বলে নেওয়া ভালো। পৃথিবীর ইতিহাস 4টি ঘটনার উপর বিবর্তিত হয়েছে। এই পৃথিবীর যে ইতিহাস যদি আপনাকে সংক্ষিপ্ত করে দেওয়া হয়, বৈশ্বিক রাজনীতি সৃষ্টির পর থেকে বিবর্তিত হয়েছে, হেদায়েতুল্লাহ মেহমান বলছেন 4টি জিনিসকে কেন্দ্র করে। প্রথম হচ্ছে গ্রিক দর্শনের উৎপত্তি যবে হলো, বিস্তারিত বলবো না, এগুলো আমার বিষয় না। গ্রিক দর্শনের উৎপত্তি, যেই দিন গ্রিক দর্শনের উৎপত্তি হলো, সেই দিন থেকে পৃথিবীর সারা ইতিহাস পরিবর্তন হয়ে গেল, একটা নতুন ফিলোসফি চলে এসেছিল। দ্বিতীয়ত, পৃথিবীর ইতিহাস পরিবর্তন হয়ে যায় যেই দিন ইহুদি এবং রোমানরা একত্রিত হয়ে নবী ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছিল। তারা কিন্তু হত্যা করতে পারেনি, হত্যার চেষ্টা করেছিল, হত্যা করেছিল অন্যজনকে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্বে তুলে নিয়েছিলেন, জানেন তো আপনারা? একটু বুঝার চেষ্টা করেন। সবসময় আমরা জান্নাত জাহান্নামের আলোচনা করি, দেখেন আজকের যে বিষয়টি আমরা আমাদের অনেক দিনের গবেষণালব্ধ একটি বিষয়। এরপর থেকে পৃথিবীর ইতিহাস পরিবর্তন হয়ে গেল, খ্রিস্ট ধর্মের শুরু হলো,
ঈসাই একটা ধর্মের নতুন শুরু হলো। পৃথিবীর অধিকাংশ মানুষ পরবর্তীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নামে একটি নতুন ধর্মে দীক্ষিত হয়ে গেল। দ্বিতীয়। তৃতীয় হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, পৃথিবীর রাজনৈতিক ইতিহাস আবার পরিবর্তন হয়ে গেল। বুঝতে পারছেন? ওসমানের হত্যার মধ্য দিয়ে, রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার মধ্য দিয়ে পৃথিবীর রাজনৈতিক ইতিহাস, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তখন মুসলিম সাম্রাজ্য মানে ইউরেনিয়াম হয়ে আছিল। ইউরেনিয়াম বুঝেন? ইউরেনিয়াম, যে ইউরেনিয়াম নিয়ে ইরানের সাথে বর্তমানে সারা আপনার আমেরিকা, ইউরোপ, ইসরায়েল তাদের সাথে দ্বন্দ্ব। ইউরেনিয়াম, অল্প ইউরেনিয়ামের মাধ্যমে অনেক জ্বালানি, অনেক কিছু তৈরি করা সম্ভব। মুসলিম সাম্রাজ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা শক্তিশালী কিন্তু ছোট্ট একটা জিনিস রেখে গেছে, যেটা শুধু বিস্ফোরণ বাকি, যেটা বিস্ফোরণের মাধ্যমে মধ্যপ্রাচ্য নয় সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আবু বকর, ওমর, তারা সেই বিস্ফোরণটি ঘটালেন। পারস্য থেকে, আপনি কি বলবেন পারস্য, কি বলবেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে তুর্কি পর্যন্ত মুসলমানদের সাম্রাজ্য, বাগদাদের ইউফ্রেটিস ফোরাত থেকে নিয়ে সমগ্র অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়ল। বুঝতে পারতেছেন আমার কথা? এত বড় মুসলিম সাম্রাজ্য রেখে গেলেন ওমর, তারপর আসলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালতানাতকে, তার যে খেলাফত ব্যবস্থা, সেটাকে আরো বৃদ্ধি করলেন। অতঃপর যখন বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, হত্যার মধ্য দিয়ে ইসলামের ইতিহাস, কারণ ইসলাম তখন পৃথিবীতে পরাশক্তি। আমার কথা বুঝেন ভাই? আমেরিকা আজকের পরাশক্তি। আচ্ছা, আমি কথাগুলো একটু জটিল হলে আমি সহজ ভাষায় আপনাদেরকে বলবো। দেখুন, পৃথিবীর এই পরাশক্তি তখন কিছুটা থমকে গেল, ভিন্ন রকম হয়ে গেল। কেন? আজকের বিশ্ব ব্যবস্থার হিসাবটা একটু ভিন্ন। আরেকটু বলে যাই, অনেক সময় অনেক ভাইয়ের সাথে বসে থাকি, ভাই, গতকালকে একজন ভাই বলতেছে, ভাই, কেউ যদি ডোনাল্ড ট্রাম্পকে একটা গুলি করে হত্যা করে ফেলতো, সবকিছু ভালো হয়ে যেত। আমি কি, আপনি আজ পর্যন্ত আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি বুঝেনি নাই? আজকে যদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হত্যা করে ফেলা হয়, আজকে যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করে ফেলা হয়, আজকে যদি আপনার মোহাম্মদ বিন সালমানকে হত্যা করে ফেলা হয়, আপনি আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে এতটাই আপনি জানেন না যে তাদের পররাষ্ট্রনীতির কিছুই হবে না। আপনি জানেন, আপনি অনেকে মনে করতে পারেন আজকে যদি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করে ফেলা হয়, কালকে মনে হয় যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কিচ্ছুই না, আপনি জানেনই না। পৃথিবীতে যে সমস্ত পরাশক্তি রয়েছে, বুঝে যান, যে সমস্ত পরাশক্তি, মানে যেই সমস্ত পরাশক্তিও বুঝে, পরাশক্তি তাদেরকে বলা হয় যেই সমস্ত রাষ্ট্রগুলো, যেই সমস্ত সাম্রাজ্যগুলো সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, সোজা ভাষায় অনেক ক্ষমতাধর। 5টা ক্ষমতাধর রাষ্ট্রের ভিতরে একটা আমি, তাহলে আমি পরাশক্তি, বিশ্ব পরাশক্তি। বিশ্ব যে পরাশক্তি গুলো আছে, সেই পরাশক্তিশালী রাষ্ট্রগুলোর পররাষ্ট্রনীতি, মানে ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সাথে কি হবে, ভারতের সম্পর্ক পাকিস্তানের সাথে কি হবে, এটি একটি পরাশক্তিশালী রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সবসময় এক এবং অভিন্ন থাকে। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে যদি জো বাইডেন আসে, জো বাইডেন ওই নীতি অবলম্বন করবেন যেই নীতি ডোনাল্ড ট্রাম্প অবলম্বন করেছে। পার্থক্য হচ্ছে এই জায়গায়, নিকোলাস মাদুরোকে বেডরুম থেকে তুলে নিয়ে আসবে হাত পা বেঁধে, নাকি ওকে ওই জায়গায় গুলি করে মারবে, সেটা ডোনাল্ড ট্রাম্পের একটা চিন্তা থাকতে পারে। আর যদি জো বাইডেন থাকে, না, ওরে হাত পা বাইন্ধে আনবো না, তাকে সসম্মানে উঠায় নিয়ে আসবো, ভেনেজুয়েলা থেকে তেল আমি চুরি করবই। তেল চুরি করাটা মুখ্য বিষয়। এটা হচ্ছে পররাষ্ট্রনীতি। আশা করি বুঝাইতে পারি না, বুঝতে পারছেন? তাহলে একটি পরাশক্তিশালী রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সব সময় এক এবং অভিন্ন থাকে, বিশেষ কোন সিচুয়েশনে যদি না পড়ে। বিশেষ সম্মানিত উপস্থিতি, আশা করি বুঝতে পারছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়, এর পরবর্তী সময় তো সারা পৃথিবীর আজকে যে পররাষ্ট্রগুলো আছে, পরাশক্তিশালী রাষ্ট্রগুলো আছে,
সেই সময় মুসলমানরা ছিল পরাশক্তি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার মাধ্যমে পৃথিবীর রাজনীতি উল্টে পাল্টে গেল। কেননা আজকের পররাষ্ট্রের নীতির মতো আগের সেই সময়ের সিস্টেম ব্যবস্থাটা ছিল না। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিফফিনের যুদ্ধ, উশরের যুদ্ধ, মুসলমানদের ভিতরে একটা বড় বিশৃঙ্খলা হয়ে গেল। তা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে রক্ষা করেছে উমাইয়া, আব্বাসীয় শক্তিশালী আরো কিছু শাসকের মাধ্যমে। তিনটা ইতিহাস বললাম যার মাধ্যমে পৃথিবীর রাজনীতি পরিবর্তন হয়েছে। চতুর্থ, পৃথিবীর রাজনৈতিক ইতিহাস পরিবর্তন হয়েছে ফরাসি বিপ্লবের মাধ্যমে। আধুনিক যুগের মানুষ ঢুকে যায় এর মাধ্যমে। তো যাই হোক, এই চারটি বড় বড় ঘটনার মাধ্যমে পৃথিবীর ইতিহাস আবর্তিত পরিবর্তিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এত কিছু হওয়ার পরেও ফরাসি বিপ্লব সর্বশেষ বিপ্লব অনেকেই বলে। আমরা প্রায় বলে থাকি আমাদের মুসলিম জাতি কবে বুঝবে আমি জানি না, এটা আমি প্রায় বলতে থাকি। আপনারা মনে করেন সালাউদ্দিন আইয়ুবীর সময় শেষ হয়েছে মুসলমানদের সাথে ধর্মযুদ্ধ, খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা ধর্মযুদ্ধ চলছিল। জানেন আপনারা এই যুদ্ধকে কি বলা হয়? দ্য হোলি ওয়ার, ক্রুসেড। মাশাআল্লাহ, ক্রুসেড যুদ্ধ সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে পরিসমাপ্তি হয়েছে। আপনারা মনে করেন? আল্লাহর কসম করে বলে যাচ্ছি সেই যুদ্ধ আজও শেষ হয়নি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি সেই যুদ্ধ আজও শেষ হয়নি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি সেই হোলি ওয়ার, সেই ক্রুসেড আজ পর্যন্ত শেষ হয়নি। মুসলমান জাতি কবে জাগবে, কবে বুঝবে? আমি বলছি, দেখেন, তারা আপনার উপর হামলা করে, তারা আপনার উপর অত্যাচার করে, আপনার পবিত্র দিনগুলোকে বেছে বেছে তারা আপনাকে বেছে বেছে আপনাকে হত্যা করে আপনার পবিত্র দিনগুলোতে। সম্মানিত উপস্থিতি, প্রথম যে দিন ইরানের উপর হামলা করলো, আমি ভাই ইরানের পক্ষে না, আবার আমাকে ভাই ইরানি মনে করিয়েন না, আমি ইরানের পক্ষে না, আমি সামগ্রিক মুসলিম উম্মার ব্যাপারে কথা বলছি। তারা জানে যে শিয়া মুসলিম দুইটা দ্বন্দ্ব আছে, তারা জানে এটা খুব ভালো। তবে তারা যখন ইরানে হামলা করলো, প্রথম যেই দিন হামলা, আমার কথা অনেকের কাছে ভালো না লাগতে পারে, আমি আপনার মতামতকে ভাই সাধুবাদ জানাই। তবে আমি আপনাকে সামগ্রিক বিষয়ে একটু আলাপ করে যাচ্ছি, খারাপ ভালো আপনি নিজে ভালোভাবে নিয়ে। যেদিন প্রথম হামলাটা করে ইসরায়েল, তখন আপনারা অনেকে জানেন যে তাদের কথা ছিল তারা হামলা করবে সামরিক স্থাপনাগুলোতে। যুদ্ধের নিয়ম এটাই। আপনারা আমরা যারা সিভিল মানে সাধারণ মানুষ আছে, আমরা সাধারণ জনগণ যারা আছি, আমাদের উপর তারা আচমকা হামলা করতে পারবে না। এটা হচ্ছে যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক আইন আমি আপনাদেরকে বলছি। তারা চালাবে আইআরজিসির যে হেডকোয়ার্টার সেখানে, তারা চালাতে পারে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির বাড়িতে, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, আয়াতুল্লাহ আলী খোমেনি, এখন মুজতবা খামিনাই, তাদের বাড়িতে তারা হামলা চালাবে, আইআরজিসির কমান্ডারের বাড়িতে হামলা চালাবে। আপনারা ইতিপূর্বে মানে রমাদান মাসে আরেকটি আক্রমণ হয়েছিল, আমি আপনাদেরকে সোজাভাবে বলে দিয়ে যাই। তারা তাদের প্রযুক্তি এত উন্নত, সুনাম হয়ে যাচ্ছে, এত উন্নত তাদের প্রযুক্তি। আইআরজিসির যিনি কমান্ডার চিফ, তিনি একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় থাকতো। রেসিডেন্সিয়াল এরিয়া হচ্ছে খুব ওই যে গুলশান বনানীর এরিয়া, অনেক সিকিউর, রাডার সিস্টেমের মাধ্যমে সর্বক্ষণিক তারা দেখতে থাকে এদিকে যেন কোনো বড় ধরনের হামলা না হয়। আর ইরানের তো আরো বেশি, আমাদের বাংলাদেশের চাইতে তো অবশ্যই তাদের তথ্য প্রযুক্তি আরো উন্নত। তো আইআরজিসি কমান্ডার তারা একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকে। সেই এরিয়ায় একটা ফ্ল্যাট, একটা বড় ভবন, 24 তলা একটা ভবনের 4র্থ তলায় একটা ফ্ল্যাটে আইআরজিসি কমান্ডার থাকতো। ইরানের এই কমান্ডারকে হত্যার জন্য তেল আবিব থেকে একটা মিসাইল নিক্ষেপ করা হয়। সেই মিসাইল ইরানের তেহরানের সেই আইআরজিসি কমান্ডারের যে ফ্ল্যাটের যেই ঘর, একেবারে নিষ্কলুষ ভাবে, নির্ভেদ্যভাবে সেই রুমের ভিতরে আঘাত করে। একেবারে যাকে টার্গেট করেছে, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে সেই জায়গায় বিস্ফোরণ করে তাকে হত্যা করে। আপনি বলবেন না বাহ কি তথ্য প্রযুক্তি? এটাই তো খুব স্বাভাবিক কথা ভাই, কি প্রযুক্তির ব্যবহার। এই যে কিছুদিন আগে প্রথম যেদিন হামলা করা হলো আমেরিকা এবং ইসরায়েলের মাধ্যমে, তারা
যেই জায়গায় সামরিক বাহিনী আছে, যেই জায়গায় তাদের মুখ্য অভিযান চালানোর কথা, সেই জায়গায় তারা অভিযান ঠিকই চালাতে গেছে। চালাতে গিয়ে তারা একটা, এই যে আমার ছোট বাচ্চাগুলো বসে আছে না, এরকম ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে খেলাধুলা করছিল। সেই সময় তারা একটা স্কুলে ঠাস করে একটা, মনে করেন, বড় ধরনের ড্রোন হামলা করে চলে গেছে। একেবারে জায়গায় স্পটে 80টা শিশু তরতাজা প্রাণ ঝরে পড়েছে। বইপত্র গুলোর উপরে মগজের গুঁড়া, শিশু বাচ্চাদের মগজের গুঁড়া গুলো পড়েছে। আপনি এখন কি বলবেন ভাই? তারা না এত প্রযুক্তিতে উন্নত, তারা কি বলছে? না, এটা প্রথম বলেছে আমরা করিনি। তারপর তারা বলছে, মানে ইসরায়েল এবং আমেরিকা প্রথম অস্বীকার করেছে, পরবর্তীতে আন্তর্জাতিক মিডিয়াতে, যদিও আন্তর্জাতিক মিডিয়া বলতে আমাদের কোনো মিডিয়া নাই, এটাই সত্য, পরবর্তীতে দেখা তথ্য প্রমাণ সবকিছু হয়েছে, বলতেছে যে এটা অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত ভাবে করিনি। আপনি কি বিশ্বাস করেন যে তারা একটা মিসাইল মেরে দিয়েছে একটা স্কুলের উপর, এটা তাদের অনিচ্ছাকৃত ছিল? অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল। তারা বৃদ্ধ মস্তিষ্ক খাওয়ার চাইতে তারা চিন্তা করেছে শিশু মস্তিষ্ক খাওয়া বেশি উপকারী। কেননা এই বৃদ্ধরা আজ হোক কাল হোক মারা যাবে, তারা তাদের যা দেওয়ার দেশ এবং জাতিকে দিয়ে দিয়েছে। এই যে ছোট ছোট শিশুরা, তারাই পরবর্তীতে হবে কেউ আইআরজিসি কমান্ডার, কেউ সেনা প্রধান, কেউ এই, কেউ সেই, কেউ নতুন কিছু, কেউ কামিকাজি ড্রোন তৈরি করবে, কেউ শাহেদ ড্রোন তৈরি করবে, এই এই এই। তো তারা তাদের বুদ্ধি এবং বিবেক খাটিয়ে স্কুলের উপর একটা ড্রোন মেরে, একটা মিসাইল মেরে দিয়েছে, শেষ করে। আন্তর্জাতিক ভাবে এটি একটি বড় ধরনের অপরাধ, এটাকে বলা হয় মানবতা বিরোধী অপরাধ। আপনি কারোর কাছে এই মানবতার কোনো ডাক পাবেন না, কেননা মানবতা তারা রচনা করে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তারা চূড়ান্ত ভাবে আপনাকে আমাকে লাঞ্ছিত করতে চায়, তারা চূড়ান্ত ভাবে আপনাকে আমাকে ধ্বংস করে দিতে চায়, এবং ধ্বংস করার পূর্বে আপনার ইজ্জত আবরু সবকিছুকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। আপনি যতদিন পর্যন্ত না জাগবে, যতদিন পর্যন্ত আপনার হৃদয়ে এই তামান্না না জাগবে, আমি প্রায় আমার দিনী ভাইদেরকে এই কথা বলি, এই হোলি ওয়ার, এই ক্রুসেড বন্ধ হয়নি। আপনি আপনার সন্তানকে জানান ফিলিস্তিন কার, এই ভূমি যে তোমার, এটা জানান। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিন একটি পবিত্র ভূমি। আমি আমার পয়েন্টে চলে আসি। ফিলিস্তিন একটি পবিত্র ভূমি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্বীকৃতি দিয়েছে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 21 নম্বর আয়াতে বলছেন, যখন ফেরাউন ডুবে গেল, ফেরাউন ডুবে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম বনি ইসরাইলকে নিয়ে যখন সিনাইতে চলে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাধ্যমে বনি ইসরাইলকে জানাচ্ছেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী যেই দিন আমরা আপনাদের সামনে আবার আসব, সেই দিন আমি কথা দিয়ে যাচ্ছি, ইহুদি জাতি কারা আমাদের অনেকে জানে না। সব সময় আপনারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহর অভিশাপ, গায়রিল মাগদুবি, আল্লাহর গজব যাদের উপর দিনে রাতে 24 ঘন্টায় পড়ছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সারা কোরআনে বারবার একটু পর পর আপনাকে আমাকে শিক্ষা দেওয়া হচ্ছে, অথচ সেই ইহুদি জাতি সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। আশ্চর্য কথা, আমাদের এই ব্যাপারে জানা উচিত। এ কারণে আমরাও আলহামদুলিল্লাহ আমরা একেবারে আমাদের গবেষণার বিষয় করে ফেলেছি। যে যে আল্লাহ এক একজনকে এক এক দিকে দিয়েছে, লিকুল্লি ফান রিজাল, প্রত্যেক শাস্ত্রের অভিজ্ঞ ব্যক্তি রয়েছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি ইহুদি জাতির উপর আমাদের সর্বোচ্চ গবেষণা করতে। সম্মানিত উপস্থিত, মূসা আলাইহিস সালামের সাথে ইহুদি জাতির বনি ইসরাইলের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। 125 বার কোরআনে মূসার নাম এসেছে। কল্পনা করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এতবার আসে নাই, অন্যান্য নবীর নাম এতবার আসে নাই, কেন মূসার নাম একটু পর পর আসতেছে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা, ফিরআউন তো সীমা লঙ্ঘন করেছে, সার্কাস হয়েছে, তার কাছে যাও। আবার সূরা হয় বলছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? বারবার মূসার কথা, বারবার মূসার কথা। কেন মূসার কথা? মুসলিম জাতি জানতে হবে, এই ইহুদি জাতি তারা তোমাদের কত বড় শত্রু, কত বড় দুশমন। আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছে, আল্লাহ তাদেরকে নাজ নিয়ামত দিয়েছে, আল্লাহ তাদেরকে ভালোবেসেছে, আল্লাহ তাদেরকে সারা পৃথিবীর উপর সম্মানিত করেছে। তবুও তারা বিদ্রোহী, তবুও তারা সার্কাস, তবুও তারা সীমা লঙ্ঘন হয়েছে। তাহলে কি তোমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে না?
শিক্ষা গ্রহণ করবে? কে বলবে? আর এই বিষয়ে যদি আমরা বলি, আপনারা তো তারপরে একটু আলহামদুলিল্লাহ শিক্ষিত জাতি, শিক্ষিত জনগণ, আমরা ঢাকাবাসী, বাইরে কোথাও খুতবা দিলে এই বিষয়ে বুঝবে না। দেখবো ওইদিকে একজন ঘুমাইতেছে, ঝিমাইতেছে, ওইদিকে দেখবো একজন ঘুমায় রয়েছে, কোনো খবর নাই, অচেতন। এক একটা বিষয় গবেষণার কত লম্বা সময় আমাদের ব্যয় হয়, জীবনটা ক্ষয় হয়ে যায়। আপনি দেখেন দৈহিক ভাবে আপনি কাজ করেন রাস্তাঘাটে, আপনার ঘাড় ক্ষয় হয়ে গেছে ভারী বোঝা নিতে নিতে, আর আমাদের মস্তিষ্ক চুল পেকে যাচ্ছে। আমি আমার কথা বলছি না, আলেম ওলামাদের কথা বলছি। যারা দিন নিয়ে ফিকির করে, তারা তাদের ব্রেইনে, তারা তাদের মস্তিষ্কে এত চাপ দেয়, তাদের জীবন থাকে সম্মানিত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন থেকে মুক্তি পেয়ে ওই পারে চলে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাধ্যমে বলাচ্ছে, হে মূসা তুমি বলো। মূসা তার কওমকে বলছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার কওম, তোমরা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো। পবিত্র ভূমি কোনটা? ফিলিস্তিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। ওটাকে বুঝে না পবিত্র ভূমি কোনটা, বলি বলো মক্কা মদিনা। সম্মানিত, এদিকে বলা হচ্ছে হে আমার কওম, মূসা বলতেছে হে আমার কওম, তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো, যেই পবিত্র ভূমিটি কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে রেখেছে। সুবহানাল্লাহ। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পিঠ ফিরাও না। তোমরা ওই ভূমিতে প্রবেশ করো, তোমরা কিন্তু পিঠ ফিরাও না, আল্লাহ বইলা দিতেছে। সম্মানিত উপস্থিতি, ফাতানকালিবু খাসিরিন, তোমরা যদি পিঠ ফিরাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা। দেখেন, একটার সাথে আরেকটা এত রিলেটেড। আজকের ইহুদিরা, আমরা যেদিন আবার ইহুদি জাতির ইতিহাস এবং তাদের আকীদা বিশ্বাস বলবো, সেদিন আপনারা আরো বুঝতে পারবেন। আল্লাহ বলতেছে যে যেই ভূমিটা তোমাদের জন্য নির্ধারিত করে রাখা হয়েছিল, এবং আজকের ইহুদিরা বলে আমরাই ফিলিস্তিনের সবচেয়ে বেশি হকদার, এটা আমাদের প্রমিস ল্যান্ড। প্রমিস ল্যান্ড বুঝেন? এই যে কোরআনের এই কথাটা, তারা বলে এটা আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন, আল্লাহ আমাদেরকে নির্ধারিত করে রেখেছিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বলতেছিল যে হে আমার কওম, তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। আমি বিস্তারিত এখন আর বলবো না। তার মানে আমি প্রথম ফিলিস্তিনের ব্যাপারে আপনি এতটুকু প্রথম জানতে পারলেন যে এটা আল্লাহ কর্তৃক স্বীকৃত পবিত্র ভূমি। বুঝতে পারছেন? বাইতুল মুকাদ্দাস। ও আরো বলে দিই, আপনি একবার শুনবেন যে ভাই একবার বলতেছে বাইতুল মুকাদ্দাস, আবার ভাই বলতেছে ফিলিস্তিন, আবার ভাই বলতেছে জেরুজালেম, আবার বলতেছে আল আকসা, আবার অনেক জায়গায় যারা একটু সুপারলেটিভ, যারা একটু আবার মানে আলহামদুলিল্লাহ স্টাডি বেশি করে, তারা বলবে কুদস। আপনি তো ভাই কি বলেন, একবার এক এক কথা আমি তো বুঝতেছি না। এগুলো সব এক জায়গারই নাম, কোনটা মসজিদ কম্পাউন্ডের নাম, কোনটা পুরো এরিয়ার নাম, কোনটা সমগ্র ফিলিস্তিনের নাম। আবার অনেক জায়গায় ফিলিস্তিন মানে কুরআনে মৌসুমে এসেছে শাম, এটাও বুঝে নেন, শাম। আজকে যে সিরিয়া দেখতেছেন, সিরিয়া সহ তার পূর্বাঞ্চলের পুরোটা জায়গা ফিলিস্তিন সহ পুরোটাকে হাদিসে শাম বলা হয়েছে। মনে থাকবে? আশা করি বুঝতে পারবেন, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি। তো এই ফিলিস্তিন, এই কুদস, এই আল আকসা, এই জায়গাগুলো পবিত্র, আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, এই জায়গাটি নবী এবং রাসূলদের, কেন আমি বলছিলাম এই ফিলিস্তিনটা কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, দ্বিতীয় কারণ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ হওয়ার, সেটা হচ্ছে এটি অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত জায়গা। অসংখ্য নবী রাসূলের। সূরা আম্বিয়া ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ওয়ানাজ্জাইনাহু, এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। আমি তাকে নাজাত দিলাম, তাকে মানে ইব্রাহিমকে, ওয়া লূতান এবং লূতকে, ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, এমন এক ভূমিতে তাদেরকে নাজাত দিলাম, এমন এক ভূমিতে তাদেরকে পৌঁছে দিলাম যেখানে আমি সমগ্র পৃথিবীবাসীর জন্য যে জায়গাটাকে বরকতময় করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জন্য এই জায়গাটা গুরুত্বপূর্ণ কিনা? মন আমার কাদেরে, প্রাণ আমার কাদেরে, যেতে শোনার মদিনায়। আপনার মন কাঁদতে হবে, আপনার মন কাঁদতে হবে ফিলিস্তিনে যাওয়ার জন্য। আমরা সামনে বলছি, এত ভাবে ফিলিস্তিনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে,
আপনি হয়তো আজকে কিছু জানতে পারবেন এ ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, তৃতীয়ত, এই ভূমিটি বরকতময়। মক্কা মদিনা বরকতময়। আপনি কত মানুষ আশ্চর্য হয়ে যায়, বরকতের জন্য যায় মাজারে। এই বিষয়ে আপনারা আলহামদুলিল্লাহ জানেন, বিস্তারিত বলার অবকাশ নেই। বিভিন্ন মাজারে যায়, খানকা যায় বরকতের জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে খুতবায় যে আয়াতটি পেশ করেছি আপনাদের সামনে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার নিজ বান্দাকে, সে বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। আল্লাযী, যেটি বারাকনা, আমি বরকতময় করেছি। বলুন না সুবহানাল্লাহ। যেই মসজিদকে আমি বরকতময় করেছি সেই মসজিদে নিয়ে গেছি। হাওলাহু, যার চারপাশে বরকত। তার মানে শুধু মসজিদটা বরকত, আল্লাহ সরাসরি বলে দিচ্ছে এর চারিপাশে বরকতময়। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন সেই নবীকে আমি আমার নিদর্শন দেখাতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য কথায় নবীকে নিয়ে যায় নাই, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। আপনাকে বুঝানো হচ্ছে, আরশের মালিক আপনাকে এটা জানিয়ে দিচ্ছে, হে মুসলিম জাতি, এই জায়গাটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত মুসলিম, তাহলে এটি বরকতময় ভূমি। আরো কোরআনের আয়াত আছে, সূরা সাবার 38 নম্বর আয়াত, এগুলো আপনারা দেখে নেবেন। চতুর্থ, আল আকসা, ফিলিস্তিন, এগুলো কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? সেটি হচ্ছে, এটি পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রাচীন পুরাতন মসজিদের ভিতরে দ্বিতীয়টি। প্রথম কোনটি? কাবা, বাইতুল্লাহ। প্রথম হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, হে আল্লাহর নবী, সর্বপ্রথম কোন মসজিদের ভিত্তিপ্রস্তর করা হয়েছে, কোন মসজিদ তৈরি করা হয়েছে? তখন আপনাদের মতন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বলে দিচ্ছেন, আল মসজিদুল হারাম, সর্বপ্রথম মসজিদে হারাম, বাইতুল্লাহ হারাম। মসজিদে হেরেম বলেন না কেউ? বলেন কেউ হেরেম? আজকে থেকে আর হেরেম বলেন না, হেরেম না, হারাম। কি হারাম? হেরেম বলার পিছনে একটা শয়তানি আছে। আমি আপনার অনেক সুফি ধরে নিলাম, তাইলে আপনি হেরেম বলেন। আল্লাহ বলছে হারাম, রাসূল বলছে কি হারাম। তাহলে কি এই হারাম মানে কি? নিষিদ্ধ। এই হারাম মানে পবিত্র। হারাম মানে পবিত্র। এই বিষয়ে বিস্তারিত বলছি না, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। তারপর আবু যর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, কিন্তু তিনি বলছে সুম্মা আইয়ু, হে আল্লাহর রাসূল, তারপর কোনটা? ঠিক আছে, প্রথম মসজিদ পৃথিবীর সবচেয়ে প্রাচীন মসজিদ বাইতুল্লাহ। দ্বিতীয় মসজিদ কোনটা? তখন বলছে আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। বলুন না সুবহানাল্লাহ। আবু যর জিজ্ঞাসা করছে, হে আল্লাহর নবী, কাম বাইনাহুমা, এই দুই মসজিদের ভিতরে, বুঝলাম তো ওইটা কাবা আমাদেরটা হলো সবচেয়ে প্রাচীন, তারপর হয়েছে মসজিদ আল আকসা, দুইটার ভিতরে ডিসটেন্স, সময়ের ব্যবধান কত দূর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 40 সানাত, মাত্র 40 বছর। সুবহানাল্লাহ। আপনার হৃদয়টা চায় না মসজিদ আল আকসাটা দেখার জন্য? আমার মসজিদ মসজিদ আল আকসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এইটা আমাদের দ্বিতীয় সবচেয়ে পুরাতন মসজিদ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা গুরুত্বপূর্ণ কিনা আপনার আমার জীবনে? সম্মানিত উপস্থিতি, তৃতীয়, মর্যাদার দিক থেকে এটি সারা পৃথিবীর মুসলমানের জন্য তৃতীয় সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দু রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ব্যতীত কোথাও সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ নাই।
খান জাহান আলীর মাজার যাবে না? বলে না। শাহজালালের মাজারও যাওয়া যাবে না? বাইজিদ বুস্তামির মাজার সব হবে না? কি বলেন, শাহ আলীর মাজার হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ঠিক বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? লা তুশাদ্দু রিহালু ইল্লা মিন সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ব্যতীত সফরের উদ্দেশ্য করা জায়েজই নেই। আমি বলি নাই, বলবেন নবিউল্লাহ ভাই আপনি আহলে হাদিস মানুষ, সালাফি মানুষ, আপনারা এই আমগো মাজার খানকার বিরুদ্ধে বলতাছেন। হ্যাঁ, আপনি যদি মুসলমান হন, আর যদি পীর মানেন, আপনার সবচেয়ে বড় পীর কে হবে? ধরলাম আপনি পীর মানেন, আপনার সবচেয়ে বড় পীর কে হবে? তার চাইতে বড় কোনো পীর আছে আপনার? হতে পারে, সম্ভব। আর কারোর উপর কোরআন নাজিল হয়েছে? আর কাউকে মিরাজে আল্লাহ ডাইকা নিছে? সবার আগে জান্নাতের দরজা আর কেউ খুলবে? সবার আগে কবর থেকে আর কাউকে তুলবে? কাকে তোলা হবে? কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ কিয়ামতের ময়দানে বলতে পারবে উম্মতি উম্মতি, মুরিদি মুরিদি? কেউ বলতে পারবে? সাহস আছে? সম্মানিত উপস্থিতি, আপনার সেই সবচেয়ে বড় পীর বলেছে যে তিনটি জায়গা ব্যতীত, তিনটি মসজিদ ব্যতীত আর কোথাও সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম জায়গা হচ্ছে আল মসজিদুল হারাম। প্রথমটি হচ্ছে মসজিদে হারাম। এদিকেও দেখেন আবার বলছে হারাম। আল্লাহ রাসূল হেরেম বলে নাই, হায়ের নিচে ঝেড় দেয় নাই। মসজিদে হারাম তথা বাইতুল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে বাইতুল্লাহর জন্য কবুল করো, আমিন। দ্বিতীয়, ও মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলতেছে যে আমার যে মসজিদ তথা মসজিদে নববী, মসজিদে নববী। তৃতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও মসজিদুল আকসা। আর অনুবাদ করতে হবে, এই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোথাও সফরের উদ্দেশ্যে বের হওয়া জায়েজ। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা যাচ্ছে এটা মুসলমানদের জন্য তৃতীয় সর্বোচ্চ সম্মানিত মর্যাদা সম্পন্ন মসজিদ মসজিদ আল আকসা। পাঁচটা বললাম। 6 নাম্বার, কেন এই জায়গা আমাদের জন্য এত সম্মানিত, কেন আমরা এটাকে গুরুত্ব দিব? এটাকে গুরুত্ব দেওয়ার আরেকটি বড় কারণ দেখেন, আমি বলতে বলতে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এটি হচ্ছে মুসলমানদের এক সময়ের কিবলা। এটা যদি গুরুত্বপূর্ণ না হতো আপনি আশ্চর্য হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় হিজরতের পরে আরো 16 মাস, আল্লাহ রাসূল, দেখেন আমি হাদিসটা সরাসরি বলে দিচ্ছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, সালাত আদায় করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া বিমাক্কাতি নাহওয়া বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় চলে এসেছে, এই অবস্থাতেও বাইতুল্লাহকে সামনে রেখে মসজিদে আকসার দিকে ফিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারেন এই কারণে সুবহানাল্লাহ বলেন না। এটা এত গুরুত্বপূর্ণ মুসলমানদের এক সময়ের এটা কিবলা, মানে আমাদের কিবলা আমাদের কাছে কত সম্মানিত না? বাইতুল্লাহ কত সম্মানিত। আপনি কোন একটা জায়গায় ভাই কিবলা কোন দিকে বুঝতে থাকেন, নামাজ পড়বেন। মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসার পরেও 16 মাস দ্বিতীয় হিজরি পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছে। আমাদের কিবলা ছিল এটা। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তো বুঝে ফেলেছে। আল্লাহ রাসূল চায় যে কিবলাটা যেন বাইতুল্লাহ হয়ে যায়। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে নবী তুমি যে বারবার আকাশের দিকে তাকাও, আমি আল্লাহ সেটা বুঝতে পারি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন শাতরুল মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে ফিরিয়ে দিলেন। তাহলে এটা আমাদের কিবলা ছিল এক সময়, এই কারণে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মিরাজের স্মৃতি বিচরিত জায়গা। সুবহানাল্লাহ, আশ্চর্য হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন বলছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাদ রাআইতুনি ফি জামাআতি মিনাল আম্বিয়া, আমি নিজেকে
নবীদের সাথে নবীদের জামাত চলছে, ওই যে বাইতুল মুকাদ্দাসে নবীদের একটা জামাত চলতেছে, নবীরা সালাত আদায় করতেছে, আমি নিজেকে সেখানে আবিষ্কার করলাম, সুবহানাল্লাহ, আমি নিজেকে দেখতে পেলাম সেখানে। ফাইজা মূসা কাইমুন ইউসাল্লি, দেখলাম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখলাম নবী মূসা সেখানে সালাত আদায় করতেছে, সুবহানাল্লাহ। ফাইজা রাজুলুন দরবুন জাদুন কান্নাহু মিন রিজালি শালওয়া, আমি দেখতে পেলাম শুকনা পাতলা, মানে দেখেন নবী মূসার বর্ণনা দিতেছে আল্লাহ রাসূল, আমি দেখতে পেলাম ছিপছিপে শুকনা পাতলা কিন্তু গড়নে উঁচা লম্বা এমন একজন ব্যক্তি, যেন শানুয়া গোত্রের একজন ব্যক্তির মতো দেখা যাচ্ছে, এমন একজন ব্যক্তির মতো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ, মানে রূপের বর্ণনা দিয়ে দিচ্ছে। অতঃপর ওয়াইজা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি, অতঃপর আমি আবার দেখলাম নবী ঈসা দাঁড়িয়ে সালাত আদায় করতেছে, সুবহানাল্লাহ। মানে ইসরার ঘটনা আল্লাহ রাসূল বর্ণনা, আমার কথা বুঝতে পারেন? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখছে, বর্ণনা দিচ্ছে। দেখলাম ঈসা আলাইহিস সালাম আবার সালাত আদায় করছে, তিনি আবার তার রূপের বর্ণনা দিচ্ছে। আকরাবুন নাস, মানুষের ভিতরে তিনি বিহি শাবাহান, সাদৃশ্যপূর্ণ ছিল উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, উরওয়া ইবনে মাসউদ একজন সাহাবী, সাকাফি গোত্রের একজন সাহাবীর মতো তাকে দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে একটা সাধারণ জ্ঞান জেনে যান যে ঈসা আলাইহিস সালামের রূপ ছিল উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো, মনে থাকবে? আপনি যখন আলোকিত জ্ঞানীতে যাবেন আপনাকে প্রশ্ন করা হবে, আমাদের প্রশ্ন করা হয় অনেক সময়, উরওয়া ইবনে মাসউদ না, ঈসা আলাইহিস সালামের চেহারা সাদৃশ্য কার সাথে মিলে? ঈসা আলাইহিস সালামের চেহারা কার সাথে মিলে? অপশন আপনাকে দিবে আবু বকর, অপশন দিবে উমর, তাহলে অপশন দিবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, অপশন দিবে উরওয়া ইবনে মাসউদ, তখন আপনি উত্তর দিয়ে উরওয়া ইবনে মাসউদ। আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া ইজা ইব্রাহিম কাইমুন ইউসাল্লি, তখন আমরা দেখলাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাইমুন ইউসাল্লি, তিনি সালাত আদায় করছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আশবাহুন নাসি বিহি সাহিবুকুম, তাকে তার সাদৃশ্য তোমাদের এই সাহেব, তোমাদের এই নবীর মতই তাকে দেখা যাচ্ছিল, সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সাদৃশ্য, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফাহানাতিস সালাতু ফাআমামতুহুম, অতঃপর আমার জামাতে, আমার ইমামতিতে তারা সকলে সালাত আদায় করলো, সমস্ত নবীরা, সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আকসার গুরুত্ব মনে হয় নাই? আছে। সম্মানিত উপস্থিতি, মসজিদে আকসা ৮ নম্বরে, মসজিদে আকসা তে সালাত আদায় করলে অন্যান্য মসজিদের চাইতে সওয়াব বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু ফিল মাসজিদিল হারামি বিমিআতি আলফি সালাতিন, মসজিদে হারাম বাইতুল্লাহতে কাবাতে ১ রাকাত যদি সালাত আদায় করেন, আমি মানে এদিকে আল্লাহ রাসূল রাকাতের কথা বলে নাই, বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ মানে বলছে এমনি আপনি মসজিদে যে সালাত আদায় করেন, এই সালাতের চাইতে মসজিদে হারামে সালাত আদায় করলে ১ লক্ষ বেশি। তিনি বলে নাই ১ লক্ষ রাকাত অথবা ১ লক্ষ ওয়াক্ত, এগুলা কিছু বলে নাই, তবে বুঝার জন্য আমি বলছি মসজিদে হারামে অন্যান্য জায়গায় সালাত আদায়ের চাইতে মসজিদে হারামে সালাত আদায় করা ১ লক্ষ গুণ বেশি সওয়াবের, সুবহানাল্লাহ। যারা বাইতুল্লাহতে যান, যারা হজে যান, যারা উমরায় যান, তারা বাইতুল্লাহতে বেশি বেশি সালাত আদায় করবেন, করবেন তো ইনশাআল্লাহ। অযথা সময় নষ্ট করবেন না, এদিক সেদিক কিসের ঘোরাঘুরি। জুয়ান পোলাপান না কয় ভাই ওই যে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা, আল বাইকে যাই, আল বাইকে খাই। তুমি আল বাইকে যায় যে সময়টা নষ্ট করবা, খাওয়া দাওয়া, তুমি খাওয়া দাওয়া করো না, করি নেই ভাই, হালাল ভাবে। কিন্তু তুমি এখন তোমার একটা সুবর্ণ সুযোগ, তুমি বেশি বেশি সালাত আদায় করো, এক একটা সাজদার মূল্য ১ লক্ষ সাজদার সমান, সুবহানাল্লাহ। তুমি কেন মিস করতেছো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছে ওয়াস-সালাতু ফি মসজিদি, আর আমার মসজিদ, আল্লাহ রাসূল সবসময় মদিনার মসজিদে বলতো আমার মসজিদ, সুবহানাল্লাহ, আমার মসজিদ বলতে, এদিকে বলতেছে ফি মসজিদি, আমার মসজিদে, বিআলফি সালাতিন,
1000 রাকাত, সুবহানাল্লাহ। অন্যান্য জায়গায় আপনি 1000 রাকাত পড়তে আপনার যত ঘাম চুলবে, ওদিকে 1 রাকাত পড়লে আপনি 1000 পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফি বাইতুল মাকদিস বিখামসিমিয়াতি সালাতিন, আর বাইতুল মুকাদ্দাসে অন্যান্য জায়গায় 1 রাকাত মানে 500 রাকাত সালাত আদায় করলে যে সওয়াব, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত পড়লে সেই সওয়াব, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বাইতুল মুকাদ্দাসে জীবনে একবার সালাত আদায় করার তৌফিক দান করো। সময় সংক্ষিপ্ত। 9 নাম্বার, যারা জিয়ারত করবে, এই জিয়ারতকারীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আশ্চর্য ধরনের দোয়া আছে। মসজিদে আকসার ফজিলতের ব্যাপারে সুলাইমান আলাইহিস সালাম একটি দোয়া করেছে যারা এটি জিয়ারত করবে তাদের ব্যাপারে। হাদিসটি বিশুদ্ধ। দেখুন, আশ্চর্য হবেন। লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস, যখন বাইতুল মুকাদ্দাস নতুন কম্পাউন্ড সুলাইমান ইবনে দাউদ মানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান যখন নতুন এই কম্পাউন্ড আবার তৈরি করলো, রিভিল করলো। আপনারা জানেন, আমরা যেদিন ইতিহাস বলবো সেদিন আপনারা জানতে পারবেন যে এটি কয়বার ধ্বংস হয়েছে। বখতে নাসর এসেছিল, ইতিপূর্বে রোমান সম্রাট টাইটাস এটাকে ধ্বংস করে। বিভিন্ন সময় কালের বিবর্তনে এই বাইতুল মুকাদ্দাস অনেকবার ভেঙে ফেলা হয়, আবার সেটিকে রিবিল্ড করা হয়। এই রিবিল্ড মানে নতুন ভাবে আবার নির্মাণ করা। সুলাইমান ইবনে দাউদ যখন এই বাইতুল মুকাদ্দাস আবার তৈরি করলো, মানে নতুন ভাবে নির্মাণ করা। এই মসজিদটা 200 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, এটা ভাঙ্গা আবার ধরেন আপনাদের নাতিপুতিরা আবার মনে করেন এটা বানাইতেছে। সুলাইমান ইবনে দাউদ যখন আবার নতুন ভাবে নির্মাণ করলো, ভাঙ্গা নবনির্মিত করলো, তখন সুলাইমান ইবনে দাউদ মানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, চিনেন তো সুলাইমানকে, কথা বলেন না কেন? সুলাইমান আলাইহিস সালাম যখন এটি আবার রিভিল করলেন, তখন লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস সাআলাল্লাহু সালাসা, এটা নির্মাণের পর সুলাইমান আল্লাহর কাছে 3টা দোয়া করেছিল। কয়টা? 3টা। একটি হচ্ছে হুকমান ইউসাদিফু হুকমাহু, তিনি তো বাদশা, তিনি তো রাজা, তিনি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার জীবনে আমি মানুষের যে ফয়সালাগুলো দিব, সেই ফয়সালাগুলো যেন তোমার ফয়সালা হয়, সুবহানাল্লাহ। মানে ফয়সালাগুলো যেন, আমার বিচার যেন কোনো ভুল না হয়। তুমি যেমন ন্যায়বান, তুমি যেমন শক্তিবান, তুমি যেমন ক্ষমতাবান, তুমি যেমন ন্যায়, আমার বিচারগুলো যেমন সেই রকম ন্যায় হয়, সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়া করেন, ওয়া মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দিহি, হে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও যেই রাজত্বের পরে পৃথিবীর আর কেউ এমন রাজত্ব পাবে না, আর কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শক্তিশালী দোয়া, কি আশ্চর্য দোয়া। তুমি আমাকে এমন রাজত্ব দাও আমার পরে এই ধরায় আর যেন কেউ এমন রাজত্ব না পায়, সুবহানাল্লাহ। তৃতীয় দোয়া করছে, ও আল্লাহ ইয়াতি হাযাল মসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা সলাতা ফিহি ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, আর আমার এই মসজিদে যে ব্যক্তি সালাত আদায় করবে, শুধু সালাতের উদ্দেশ্যে আগমন করবে, হে আল্লাহ তার সালাত কবুলের তুমি এমন মাধ্যম করে দাও যেন সে আজকে নিষ্পাপ নিষ্কলুষ বাচ্চার মতো মাত্র ভূমিষ্ঠ হয়েছে, মাত্র জন্ম নিয়েছে, সুবহানাল্লাহ। সুলাইমানের আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল নিজেই বলছে, সুলাইমানের প্রথম 2টি দোয়া তো কবুল হয়েছে, আমি আশা করি আমার ভাই সুলাইমানের 3য় দোয়াটিও কবুল হবে ইনশাআল্লাহ। বুঝতে পারেন মসজিদে আকসা কি কত গুরুত্বপূর্ণ আপনার আমার জীবনে এই মসজিদ আল আকসা। সম্মানিত উপস্থিতি, সময় আর নেই, 9টি বলে দিয়েছি, 10 নাম্বার বলে 10টি বলে শেষ করছি, যদি আরো অনেকগুলো পয়েন্ট ছিল। এটি হিজরতের জন্য উত্তম স্থান, যদিও হাদিসটিতে কিছু দুর্বলতা আছে, যে না এই হাদিসটি বিশুদ্ধ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, সাতাকুন হিজরাতু বাদা হিজরাতিন, আমি যে মদিনায় হিজরত করেছি, আল্লাহ রাসূল বলছে আমি যে মদিনায় হিজরত করেছি, এই হিজরতের পরেও আরো হিজরত রয়েছে, সুবহানাল্লাহ। সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেটি হচ্ছে শামের হিজরত।
ফিলিস্তিনের হিজরত। এমন একটি সময় আসবে যখন, এই হাদিসে আচ্ছা আমি বলেই দিয়ে যাই, ফাখিয়ারু আহলিল আরদি আলজামাহুম মুহাজারা ইব্রাহিম, সেটা উত্তম হিজরত হচ্ছে ইব্রাহিম যেখানে হিজরত করেছিল, তথা এই শামে, তথা এই ফিলিস্তিনে, সেটা হচ্ছে উত্তম হিজরত। মানে মদিনার হিজরতের পরেও আরেকটি হিজরত রয়েছে, সেটি হচ্ছে উত্তম হিজরত। আর সেই হিজরতটি করেছিল কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝতে পারেন আমার কথা ভাই? ওয়ায়াবকা ফিল আরদি শিরারুন আহলিহা, আর সেই সময় পৃথিবীতে খারাপ মানুষ ছাড়া ভালো মানুষ থাকবে না। মানে এটা কিয়ামতের পূর্বের কথা বলা হচ্ছে, যে সেই সময় খারাপ মানুষই পৃথিবীতে অবশিষ্ট থাকবে, ভালো মানুষ সব সেখানেই হিজরত করবে। সম্মানিত উপস্থিতি, আর বিস্তারিত বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার ব্যাপারে আরো বলছেন, এই মসজিদে আকসায় এটার অন্তত পক্ষে খেদমত করাটাও আপনার আমার জন্য কল্যাণের। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম বলছে, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি যদি বাইতুল মাকদাস জিয়ারত করা মসজিদে আকসায় নামাজ করা সম্ভব না হয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আমরা এই যে যেমন বাইতুল আকসায় আমরা যেতে পারছি না, এটা জিয়ারা করতে পারছি না, যদি সম্ভব না হয় তাহলে কোনোভাবে এই মসজিদের খেদমতে আমরা অংশগ্রহণ যদি করতে পারি তাহলে কিভাবে কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান লাম ইয়াস্তাতি আইয়াতিয়াহু, কোন ব্যক্তি যদি, যেমন আমরা যেতে পারছি না, কোন ব্যক্তি যদি বাইতুল মুকাদ্দাসে যেতে না পারে অথবা তার খেদমতে অংশগ্রহণ করতে না পারে, ফালইউহদি ইলাইহি যাইতান ইউসরাজু ফি, তারা যেন বাইতুল মুকাদ্দাসে, এই বাইতুল মুকাদ্দাসে তারা যেন অন্ততপক্ষে তাদের যে কুপি জ্বালায়, কুপি হ্যারিকেন জ্বালায়, এটার ভিতরে যে তেল ব্যবহার করে, অন্ততপক্ষে এই তেলটা পাঠিয়ে দিয়ে তাদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ দেখেন ভাই। তারা সেই সওয়াবই পাবে যারা এখানে উপস্থিত হয়ে সালাত আদায় করে যে সওয়াব পায়, সে ব্যক্তি ওই মসজিদে সাহায্য করার মাধ্যমে সেই সওয়াবই পাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আর বিস্তারিত বলছি না, অনেক লম্বা বলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, প্রভু হে, আমাদের জীবনের অনেকগুলো জায়েজ আশা আছে, সেই জায়েজ আশাগুলোর ভিতরে একটি জায়েজ আশা হচ্ছে আমরা যেন বাইতুল মুকাদ্দাসে জীবনে একবার 2 রাকাত সালাত যেন আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আজকের গুরুত্বপূর্ণ এই খুতবা থেকে আপনারা অন্ততপক্ষে এতটুকু বুঝতে পারলেন যে মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, একটি স্থান, একটি পবিত্র স্থান মসজিদ আল আকসা। এই মসজিদ আল আকসা একজন মুসলমান এর জীবনের সফরের উদ্দেশ্যে বের হওয়ার, জিয়ারার উদ্দেশ্যে বের হওয়ার, ওইদিকে সালাত আদায় করার একটি সুন্দর জায়গা, সাবলীল জায়গা, একটি কাঙ্ক্ষিত জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের বড় ধরনের একটি আকাঙ্ক্ষা হচ্ছে, আল্লাহ আপনি আমাদেরকে বাইতুল মুকাদ্দাস জিয়ারার সেই সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নিন, আমিন। এক ভাই অসুস্থ, দোয়া চেয়েছে, আমরা তার জন্য দোয়া করছি। শুধু সেই ভাইয়ের জন্য নয়, আমাদের অসংখ্য অগণিত ভাই অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে পরিপূর্ণ শিফা